তো নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হুট করে আবার জ্বর আসছে, এতটাই সর্দি লাগছে যে আমি রান্নাবাড়ি কিচ্ছু আজকে করতেই পারলাম না। সেদ্ধ ভাত করেছি, এখানে মুরগির ডিম সেদ্ধ করেছি, আমি একটুখানি ভেঙে নিয়েছি খালি, আর আলু মাখা আলু সেদ্ধ আর কি, এখানে শাক আর বাঁধাকপির ঘন্ট আর ঝোল আছে, মাছের ঝোল আছে। এখানটায় মাছের ঝোল বলতে অল্পই আছে, রাত্রে আমি রান্না করব। তো কেমন ভিডিওটা মানে এখন শুরু করলাম, 2টা বাজে মাত্র, একটু দেরিতেই শুরু করলাম। সাথে থাকো, দেখতে পারবে ভিডিওটা, কিন্তু অবশ্যই দারুণ 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 লাগবে তোমাদের। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমি আর ছেলে দুজন মিলে। ছেলে দিকে স্নান করে নিল, খাওয়া দাওয়ার পরে স্নান করে, যেন সহজে খেতেও চায় না আর সহজে স্নানও করতে চায়। ও আজকে গুরুদেব আসছিল, গুরুদেবকে নিয়ে নিয়ে আবার প্রত্যেকটা বাড়িতে গেল ছেলে, তাই দেরি হয়ে গেল। তা এখন স্নান করলো। দেখো আমার ড্রেসের কালারও কমলা আর আমাদের ঘরের কালারও কমলা, একটু ডার্ক কালার। এই কালারটা হলে বেশি ভালো লাগতো দেখো। আর কালার একটু পর পর মানে চেঞ্জ হয়ে যায়। তোমরা সবাই কমেন্ট করবে আমার চুলগুলো আরো কত বড় করা যায়, কেটে ফেলবো চুল, অবশ্যই কমেন্ট করবে। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা দুজনে। দুপুরবেলা এখন বাজে 2:30 বাজে। তাহলে ফটাফট চলো যাই রাস্তায়। এই দেখো আরেকটা জিনিস, এটা মানে ছোটবেলার বাসি, ছোটবেলায় কিনে দিয়েছিলাম সেই। একটু ব্যাংকেতে গেছিলাম, পার্লার থেকে এখন যাচ্ছি বাড়ি টোটো করে। এখান থেকে এখানে একটু সবসময় হাঁটতে ভালো লাগে না বাবা, টোটোতেও ইচ্ছা করে, তা টোটোতে গেলাম। পা উঠাইছি শুকে। রাসমেলাতে একদিনও গেলাম না, তাও তো তুই গেছিস 2 দিন। হ্যাঁ, আমি তো একদিনও যাই না। তা সোনা মা তো বলছিল যে আজকে যাবে, সোনামা বলছিল যাওয়ার কথা। চলো দেখা যাক কি করে। হ্যাঁ, তো বাড়িতে যাই, দেখি যায় কি না যায়। যে বর্ষার দিন এখানে জল হয় রাস্তায়, বাবা সেই। তো দেখো এখন কিন্তু আমরা বাড়ি যাব, চলো। এইদিকে পুকুর পাড়টা আটকে দিছে, এখানে কিন্তু ছাগল, হাঁস, মুরগি সব। টোটোতে তো কথাই বলতে পারলাম না, যে ঝাঁকুনি আর রাস্তাগুলো সব ঠিক হচ্ছে। চলে আসলাম বন্ধুরা এখন সন্ধ্যাবেলা তোমাদের সামনে। ব্যাংকের থেকে আসার পরে তো আমি বাড়িতে আর ছিলাম না, গেছিলাম হচ্ছে বিউটির ওখানটা গিয়ে এখন আসলাম। এসে দেখি ছেলে একটা সুন্দর খাবার বানাচ্ছে, তাই তোমাদের সাথে যে পর্যন্ত শেয়ার না করবো একদম ভালো লাগবে না। ওইদিকে দেখো আমার কত সদস্য আছে, পেখম, অর্জুন, পূজা। অর্জুন তো এই যে মানে প্রথম থেকেই অর্জুন আর সায়ন, ওরা দুই ভাই মিলে এগুলো সব খাবার তৈরি করছে। তা আমি জানি না এখনো কি দিয়ে বাদাম থেতো করে দিল। ও বাবা, এটা কি পাউরুটি নিয়ে এসছে, জানি না এখন কি বানাবে। এটার নামটা কি দেওয়া যায় পূজা? এটার নামটা সব মুখ চঞ্চনা। হ্যাঁ, হ্যাঁ, আর সায়ন তো যেটাই বানায় ওটা তো মানে দারুণ হয়। আমি ট্রাই করবো, সোনামা ট্রাই করলো তো। ও দেখো না ট্রাই করার জন্য কত। ও অসাধারণ, কি দারুণ তো। ও অসাধারণ। তা রাঙ্গামা এখনো আসেনি, রাঙ্গামাকে বিউটিকে একটা ফোন করো। আমাদের তো আজকে ভেবেছিলাম মেলায় যাব। যাবাই কবে? আজকে নিয়ে যাবে পেখম। আচ্ছা ঠিক আছে, জিনিস কিনে দিবে, আমাদের হেয়ার বেল কিনে দিবে, তারপরে চুড়ি কিনে দিবে না মার্ক তো। এটা হচ্ছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কুচুর মুচুর, অসাধারণ, বলার মতন না, ভাষা নেই। মানে ভাষা, তোমরা একদিন ট্রাই করো, কিন্তু রেসিপিটা আমি দেখাই নেই, মানে খুব ভালো, মানে বলার মতন। আমি বললামই তো, যে মানুষ ঝাল খায় না সেও খেয়ে বলছে বলে অসাধারণ পেখম। আমরা এখন দেখো পূজার আমি একসাথে, বিউটিকে আলাদা দিয়েছি কিসের জন্য, মেয়ে আর মায়ের জন্য একসাথে, আর ওদিকে ছেলে আর
মা একসাথে কি দিব? আরো পাউরুটি দিব? আচ্ছা দাঁড়াও, এখন বাজে 9টা। 9টার সময় যদি তুমি চা খাইতেছো, ভাত খাবা কখন? 12টায়। তা হিসাবও লেখা হয়নি। আর এদিকে যে সায়ন যে করেছিল ওটা একটু রেখে দিয়েছি, তোমাদের দাদা ভাই এখন খাচ্ছে। এটা এত বলে টেস্টি হয়েছে। আসলে যেটা না বানায়, সত্যি কথা কি সায়ন, সেটা কিন্তু টেস্ট হয়। হ্যাঁ, কি কি দিল এটার মধ্যে? বাদাম, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরার গুঁড়া, আরও কী কী দিয়ে গরম তেল গরম করে ঢাললো, ঢাইলে মাখামাখি করলো, তারপর পাউরুটি দিয়ে আমরা খেলাম, মানে স্লাইস রুটি দিয়ে একটু গার্গিল করলাম। আমার যে কাশি, এখন সবারই ওয়েদার চেঞ্জ না, সবারই কাশি ঘরে ঘরে। চায় টেনে 2বার খাওয়াইলো, একবার বিউটির এখানটা, এখন একবার। আর যে ঠান্ডা পড়ছে একদম ফুল হাতা নাইটিটা বার করছি, কালকে এবার করছিলাম, আজকে পরলাম, কালকেও পরলাম। এটা পরলে আরাম লাগে, আবার বেশি সোয়েটার পরলে আবার গরমও লাগে। গরমটা সে আরাম লাগে। লাল চা খেলে আর একটু ভালো লাগতো। দুধ চা না। এখন বাজতে চলছে হচ্ছে 10টা। আমি এদিকে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে আজকে দুপুরবেলা তো দেখতেই পেলে সেমন রান্না করিনি। মা, আমার নাইটিটা মানে ভিজে গেছে কি রান্না। এখন ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে ছুলতে বসে গেছি। আমি তো ভুলে গেছি যে ভিডিও করিনি। এখানে আলু, ফুলকপি, সিম দিয়ে একটু ভাজা করব। আর এখানে তো মশলা পেস্ট করে নেব। এগুলো দেখো কিছু গোছাইনি এখনও। তা ফটাফট আগে এগুলো রান্না করে, অনেক রাত্রি হয়ে গেছে। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আজকে ভোর 6টায়, মানে অনেক তাড়াতাড়ি উঠেছি। দুপুরবেলা ঘুমানোর সময় পাইনি। আস্তে আস্তে প্রায় বিকেল 4:30 বেজে গেছে। 4:30 মানে তো এখন অন্ধকারই হয়ে যায় প্রায়, তাড়াতাড়ি। তো ফটাফট আগে রান্না বাড়িটা আগে সেরে নিই। ডিমের তরকারি ভাজা, ভাতও আমার হয়ে গেছে। এই যে ভাত কমপ্লিট। ডিম আলু প্রেশারে সেদ্ধ বসিয়েছি, তাড়াতাড়ি হবে। তো যাই হোক, এখন রান্নাবাড়ি করি। তোমাদের দাদাভাই পান চাচ্ছে, আবার একটু পান দিয়ে আসি। দেখো চোখ মুখগুলো কেমন হয়ে গেছে আমার। আর এখন ঘরে ঘরে সবার সর্দি আর জ্বর, এতটাই সবার শরীর খারাপ। তাহলে এখন রাখি। আর ছেলে গেছে ফাংশনে, আজকে হচ্ছে সিকনে তোমার কি কুমার শানুর কণ্ঠে গান করে এক গায়ক আসবে, সেজন্যই গেল। তাহলে রাখি, ফটোফট আগে রান্না করি। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি তাকাতেই পাচ্ছি না।